আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরে হঠাৎ করে মনে হলো একটু শুটকি মাছ ভর্তা করি। তারপরে ভাবলাম যে রসুন দরকার। রসুন তো আম্মু বাগানে ছিলছে সবাই মিলে। এখানে আমি আম্মুর কাছে রসুন চাইতেছি। আম্মু বলতেছে, এখন তুমি শুটকি মাছ ভর্তা করবা এত দেরি, তাহলে নিয়ে যেতেছো, তাহলে সম্পূর্ণ রসুনগুলাই নিয়ে যাও, ছেলা শেষ। আমিও চললাম সবগুলো রসুন নিয়ে। এখানে আমি শুটকি মাছ ভর্তা করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর পাকা মরিচ কেটে নিচ্ছি, কারণ পাকা মরিচ দিয়ে ভর্তা বানাবো, শুকনা মরিচ আমাদের ঘরে নেই। প্রথমে আমি পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে ভেজে নিব, তারপরে আমি শুটকি ভাজবো। পেঁয়াজ আর মরিচগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন বাহিরে কত রোদ উঠেছে, আমি এই রোদের ভিতরে সবকিছু করছি, তাও আবার মাটির চুলায়। এখন শুটকিগুলো ভালো করে হলুদ আর পানি দিয়ে সেদ্ধ করে সুন্দর করে তেলে ভেজে নেব। একটু ভালো করে ভাজবো যেন শুটকির গন্ধটা থাকে না। এর মধ্যে দেখি আমার খালামুনি আমার জন্য গরুর গোশত রান্না করে পাঠিয়েছে। আমার ভাই আমার খালামুনির বাসায় গিয়েছিল, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে, সাথে একটা আনারসও দিয়েছে আমার খাওয়ার জন্য। এখন শুটকিগুলো আমি পাটায় ভর্তা করে নিব। আর পাটায় ভর্তা করা মানেই শুটকি মাছ ভর্তা আরো বেশি স্বাদ বেড়ে যাওয়া। শুটকি মাছ ভর্তায় আমি খুব বেশি ঝাল দেব না, স্বাভাবিক ঝাল দিব। দেখুন কি সুন্দর ভর্তা হয়েছে, দেখেই লোভ লাগছে আর কি। আর আমি এই পাটাতে ভাত মেখে খাবো, আর পাটাতে ভাত মেখে খাওয়া মানেই সেই স্বাদ। আমি তো এই মাখা ভাত খুব পছন্দ করি। কে কে আমার মতো পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।